এই বৈশাখ মাসে আপনারা কিছু কাজ করবেন। দরজার সামনে একটু জল শরবত লাগবেন, যদি রাস্তার ধারে আপনার বাড়ি হয়। কেউ পেরিয়ে গেলেই বলবেন, বাবা একটু জল খাও। কোনো ভিখারি যদি আসে, আপনি এই বৈশাখ মাসে তাকে যা দান করবেন করবেন, একটু জল শরবত দেবেন। জল দান করলে শাস্ত্র বলছে দারুণ। তুলসী গাছে প্রতিদিনই জল দেন, কিন্তু বৈশাখ মাসে কেউ যদি তুলসী গাছে জল দান করতে পারে, তুলসীর কৃপা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি সবাইকে বলবো, প্রতিদিন জল দান করবেন তুলসী গাছে, প্রত্যেক দিন এই বৈশাখ মাসটাতে। তবে একটা কথা বলি, ঘরে থাকো বা গৃহে থাকো, হা কৃষ্ণ বলে ডাকো। ভক্ত না হলে সম্মান নেই। ভক্ত হয়ে গেলে এই জগতে সম্মান তো আছে, আর ওই জগতে তো আর কিছু বলার নেই। একটা বাচ্চা ছেলে প্রথমে হাঁটতে পারে না, তার বাবা তাকে বলে 2 পা হেঁটে আয়, আমি একটু এগিয়ে যাব, তুই আসবি, যদি পড়ে যাস আমি তোকে ধরে নেব। তো বাচ্চা এরকম করে করে যায়। বাবা যখন দেখে টলমল করে, তখন বাবা ধরে তাকে কোলে তুলে নেয়। যারা হরিনামের পথে এখনো যান নাই, এসেছেন, এক পা করে ভগবানের দিকে এগিয়ে যান, আপনার পড়ার ভয় নাই। ভগবান ঠিক নেতাই গৌর হরি বল বলি, হরি হরি বল। ভগবান আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দিয়েছে, একটা জিনিস দেয় নাই যেটা ভগবান তার পায়ের তলায় চেপে রেখেছে। ভক্তকে বলে নাই ওটা কি। একদিন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চরণ তলে তুমি এমন একটা জিনিস লুকিয়েছো, কাউকে দাও নাই, ওটা কি? ভগবান বলল, ওটার নাম শান্তি। লোকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এত পরিশ্রম করছে গাড়ি বাড়ি টাকা পয়সা করে একটু শান্তি পাওয়ার জন্য। একটু জিজ্ঞেস করবেন তো দাদা কাউকে যে আপনি কি শান্তিতে আছেন? উনি দেখবেন বলবেন, আর বলবেন না, যত তালা বাড়ছে তত আমার জ্বালা বাড়ছে। 3 তলা বাড়ি করেছি, ওপর তলায় স্ত্রী থাকে, নিচে তলায় আমি থাকি, শান্তি নাই, দেখাও হয় না, কথাও হয় না। ছোট ছেলে বোম্বাই, বড় ছেলে দুবাই, দুজনের মধ্যে কথাবার্তা নাই, আমার শান্তি নাই। মানে একটা উদাহরণ দিলাম জাস্ট, কিন্তু শান্তি নাই। ভগবান বলল, শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে। হরি বল হরি বল। শান্তিটা কিন্তু ভগবানের চরণেই লুকিয়ে আছে মা। যে ধরতে পারবে ভগবানের চরণ, তার মতো শান্তি আর নাই। ভুলে যান ওগুলো, সংসারে সব কর্তব্য কর্ম করুন, আসলটা ভুলবেন না, ভগবানের চরণ স্মরণ করতে দিন। হরিনামে তালি কেন দেবেন? যুক্তি অনেক আছে, 2-4টা দেখাই। দেখবেন যখন আপনাদের ভাগ্য খারাপ যায়, ভাগ্য খারাপ কারো যায় না, নিজের কর্মের জন্যে ভাগ্য খারাপ হয়। আপনি ভালো কর্ম করবেন তো রথের ওপর চাপিয়ে সিংহাসনে বসিয়ে ফুলের মালা দেবে। আপনি খারাপ কর্ম করবেন তো আপনাকে কোমরে বেঁধে জেলখানায় নিয়ে যাবে। নিজের নিজের কর্মের ফল ভোগ করে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারী কাঁদছিল, ওই দুর্যোধনকে কোলে নিয়ে মারা গেছে বলে কৃষ্ণ ছুটে এসেছিল, বলেছিল, পিসি তুমি কাঁদছো কেন? চুপ কর, আমার 100 ছেলেকে মেরে তুই আবার পিসি বলছিস, চুপ কর, আমি কাঁদছি, আর তোর মজা লাগছে? কৃষ্ণ বলল, পিসি আমি কারো কোনো কিছু বলি না, কাউকে কিচ্ছু দিই না, নিজের নিজের কর্মের ফল ভোগ করে। তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। এ কথা ব্যাখ্যা করব কীর্তনের মাঝে, শুধু টাচ দিয়ে দিলাম আপনাদের। এই জন্য মায়েরা যেমন কর্ম করবেন সেই ফল। তা কারো যদি ভাগ্য খারাপ হয়, মাঝে মাঝে মনে হয় টাকা পয়সা আসছে না, ঘরে শান্তি হচ্ছে না, তখন দেখবেন জ্যোতিষের কাছে যায়। আর জ্যোতিষ বলে তোমার সব কিছু ভালো, কিন্তু তোমার কয়েকটা গ্রহের দোষ আছে। তখন আপনার মনে হবে এইবার বোধহয় শান্তির আশা এসেছে। উনি তখন দেখলেন পার্টি, এখানে জ্যোতিষ টতিষ কেউ নাই তো, নইলে উনি প্রথমে আমাকে বায়না করার প্রথমে বাদ দেবেন, বলে ইনাকে চাঁদা দেবো না বাকি সবাইকে দেবো। তখন জ্যোতিষ কি বললেন, এদিকে তোমার 1200 টাকা দামের একটা, মানে যেমন আপনি পার্টি সেরকম দেখলো আর কি, 1200 টাকা দামে একটা পাথর লাগবে। আপনি পাথর নিলেন, কিন্তু পাথর আর আপনার সরল না। মহাপ্রভু বলল, কোনো জ্যোতিষের কাছে যাবার দরকার নাই, তোমার হাতে যদি দুর্ভাগ্য রাখা থাকে, যত তালি দেবে সব সৌভাগ্য রাখা। এই জন্যে হরিনামে মাঝে মাঝে তালি দিতে হয়। আর তালি দিলেই দেখবেন আপনার সংসারে যে ছেঁড়া ফাটাগুলো থাকে, ওগুলো ভগবান তালি দিয়েই দেয়। হরি বল। সংসারে যে ছেঁড়া ফাটা থাকে না, এই জামাটা কাপড়টা ছেঁড়া হলে তালি দেয় না? আর সংসারে কিছু ছেঁড়া থাকলে যত তালি দেবেন
তালি কিন্তু তত দিয়ে দেবে। আর তালি কেন দেবেন? সব কীর্তনিয়া যেটা বলে আমি সেটা বললাম। সেটা কি? বাড়িতে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে আপনি 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি আছে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাখি আছে, সেই পাখিগুলোর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মাহ, মদ, মাশ্চর্য। যদি বারবার তালি দিন, এই পাখিগুলো সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, গোবিন্দ চরণে আপনার মতি হয়ে যাবে। মহাপ্রভু আজ কি করছেন? খেলায়বি নদ খেলা, আজ খেলা যাবি নদ খেলা। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করে কাজে যাও, আর যখন ফিরবে তখন প্রণাম করে গৃহে প্রবেশ করো। এটা শিক্ষা দিয়েছে। আমরা কি নিই? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে বলবে আমার বাবা মা বেঁচে নাই, তাহলে কি করব? ছবি তো টাঙানো আছে না, কি বলছেন? সেই ছবিতে প্রণাম করে আপনি বেরোন, আর সেই ছবিতে প্রণাম করে আপনি ঢুকুন, দেখবেন আপনার উপকার আছে। এই বৃদ্ধা বাবা আর বৃদ্ধা মা, এই দুজন সংসারে আছে, এদের আশীর্বাদ এরকম হাত যতদিন আপনার সংসারে তোলা থাকবে ততদিন তো আপনি বাড়বেন। আর এদেরকে দেবেন না, আপনি বাড়ছেন কিন্তু শান্তি আপনার থাকবে না। এই জন্যে এদের চরণে প্রণাম জানালে মহাপ্রভু শিক্ষা দিলেন যে আমি যেমন বেলি অবসান হলো, ঘরে ফিরে এলাম, আমার মায়ের চরণে প্রণাম দিলাম। বাবা তো আমার চলে গেছে বহুদিন আগে, মহাপ্রভু বললেন জগন্নাথ মিশ্র বহুদিন আগে চলে গেছে, তা আমি প্রণাম জানালাম। তোমরাও জগৎ আমার মতো মা বাবাকে একটু প্রণাম করো। যদি প্রণাম করতে পারো, এই জায়গাটাই আমাদের ঠিক নাই, সব জায়গা ভালো রেখেছি, দুর্বল হচ্ছে আমাদের এই জায়গা। কীর্তন শুনে কী লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক না করলেন? আপনি জমি উর্বর করলেন না, আর বীজ ফেলতে শুরু করলেন, গাছ ভালো হবে? তাহলে দেহ জমিটাকে উর্বর করবেন, গোষ্ঠে এসে সংসার গোষ্ঠে, তবে আপনি বীজ ফেলবেন তো গাছ ভালো হবে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে। আর যদি আপনার দেহ জমিটা উর্বর না হয়, আপনার কীর্তন শুনে কী লাভ আছে? আপনার শোনা হলো, যাওয়া হলো, ঘুমানো হলো, খাওয়া হলো, আর কিচ্ছু হলো না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মায়েরা বলবেন, আচ্ছা মহাপ্রভু যখন কীর্তন করতেন বা মহাপ্রভুর ছবি দেখেছেন, হাতটা নিচের দিকে না ওপর দিকে? একবার সবাই দেখানো যাবে? সবার যারা যারা পেছনে আছে তারা ভাবছে বাঁচলাম, যত সামনের লোকের যত যন্ত্রণা। না না, তুললে তো লাভ আছে, এদিকে তুললে তো লাভ হবে। এইদিকে মহাপ্রভু কীর্তন করছেন, এরকম করে হাতটা তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, নামান, একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলো, এই দেখো প্রভু আমার দিকে তাকাও, এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যা, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে কি? আমার হাত যদি তোলা না থাকে, তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। বলছে আমি হাতটা তুলে আছি কেন? তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলে আছি। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যখন তখন আসতে পারে। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন, রাস্তাতেই হরিবোল। মুসলমান ভাইয়েরা দেখবেন নামাজ পড়ে, মাইকে আজান হয়, রাস্তায় নামাজ পড়ে। জিজ্ঞেস করলাম ভাই এখানে নামাজ পড়লে বাড়ি গেলে হতো না? উনি বলছেন নামাজ, নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই, বলা তো যায় না বাড়ি পর্যন্ত যদি যাওয়ার চান্স না থাকে। সব ধর্মের কিন্তু একটা করে যুক্তি আছে, এগুলো আমাদের খুঁজে বের করতে হয়, শিক্ষা দিতে হয় জীবকে। হরে কৃষ্ণ। আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি চোখ না খুলেন, আপনার তো জীবনে পরকাল হয়ে যাবে। এই জন্যে ভগবান নারদকে জিজ্ঞেস করেছিল, নারদ তুমি এসেছো কেন? নারদ প্রশ্ন করল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও?
ভগবান বলল, ভক্ত যদি আমায় কিছু না থাকি, একটু ফুল দিলে আমি খুশি হই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমায় কি দেবে? তোমায় কি দেবে? বলছে কেউ যদি একটা ফুল দেয় আমি খুশি হব। নারদ বলল, যদি প্রভু কারো কাছে ফুল না থাকে সে তোমায় কি দেবে? ভগবান যদি বলল, ফুল যদি কারো কাছে না থাকে তবে কি দেবে? ফুল যদি না থাকে কি দেবে? একটা তুলসী পাতা দেবে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে তুলসী পাতা নেই, সে তোমায় কি দেবে? যদি তুলসী পাতা নাই বা রইল, একটু গঙ্গার জল যদি আমার এই চরণে কেউ দিতে পারে, হরি বল। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে গঙ্গা জলটুকু নাই, সে তোমায় কি দেবে? ওগো নারদ, প্রতিটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, দুটো নয়ন, একটি গঙ্গা একটা যমুনা। দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা যমুনা। দুটি নয়নের জলে যদি কেউ আমায় চরণ ধোয়াই, তাকে আমার দাসী হতে হয় না। আমি নিজে ভগবান, আমি ভগবান হয়ে তোর দাস হয়ে যাই। দিনান্তে কোনো ভক্ত যদি একবার কথা বলতে পারি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথি হইও তুমি। বাবা, কৃষ্ণ বলে কাঁদাতে যে কি আনন্দ আছে একমাত্র কেউ জানে না, যে কেঁদেছি সে জানে। মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর, সব শব্দ নয়, একটা একটা শুনবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ প্রত্যেকবারে যায়। আজকে জয়লাভ করার পর কুন্তিকে কৃষ্ণ প্রণাম করছে না, কিন্তু কিছুক্ষণ পরে প্রণাম করে বলল, পিসি আমি যাই। মায়েরা বলবেন, ছেলে যদি বাইরে কাজে যায় মাকে প্রণাম করে, নিয়ে যদি বলে মা আমি যাই, মা কি বলে, এ খোকা যাই বলতে নাই, আসি বলতে হয়। কৃষ্ণ প্রত্যেক দিন প্রণাম করার পর বলে পিসি আমি যাই, আজকে বলছে পিসি আমি আসি, আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তি প্রশ্ন করলো, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর কোনোদিন আসবি না কেন? অন্য দিনে প্রণাম করে বলিস পিসি আমি আসি, এর থেকে বুঝলাম আজ বললি যাই মানে তুই আর আসবি না। ওরে কৃষ্ণ রে, দামি কথাগুলো শুনবেন। এ হলো সোনা, এ হলো সম্পদ। হিন্দু ধর্মের কথা সম্পদ হচ্ছে রামায়ণ মহাভারত। এই কথাগুলো যদি হৃদয়ঙ্গম কেউ করতে পারেন, জীবনে শিক্ষা নিতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলে হবে না, মন দিয়ে শ্রবণ করবেন। কুন্তি বলে উঠলো, আমি বুঝতে পেরেছি তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস। না না, তাহলে যার চারতলা দাঁড়ানো আছে তার কি ভগবান নয়? কাঙ্গাল মানে কি? যার প্রচুর আছে, হৃদয়টাকে কাঙ্গাল করেছে, একমাত্র তিনিই ভগবানকে। জনক রাজা ঋষি যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনারি পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয় আপনাদের, লোককে দেখান। কিন্তু সোনার পুরীতে বসে থাকতো জনক রাজা, মন রাখতো গোবিন্দ সোনার চরণে। এই জন্য আপনাদের কাছে বলবো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে মা, মনটা যেন আপনার প্রতিনিয়ত গোবিন্দের চরণে থাকে।
কুন্তি বলে উঠলো, আমি বুঝতে পেরেছি তুই আর আমার কাছে আসবি না বাবা, তুই কাঙ্গালের ভগবান, ভিখারির ভগবান। কেন? পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে ভিখারির মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের পক্ষে ছিলি। এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে রাজা হয়ে গেল, তুই পালিয়ে গেলি। এর থেকে বুঝে নিলাম তুই রাজার ভগবান নোস, তুই ভিখারির ভগবান। যুক্তিগুলো দেখবেন, আমি আগেই বলেছি কীর্তনে যুক্তি দেখবেন, মুক্তির পথ পাবেন। কুন্তি বলে উঠলো, আমি জানি তুই আর কোনোদিন আসবি না, তবে তোর কাছে আমার দুটো চাওয়া আছে, দিবি? কি চাইছো? দুটো চাইবো, দিবি? আরে আগে বলো কি চাইছো, বল দিবি। আরে না শুনলে বলবো কি করে? কৃষ্ণ বলছে বল দিবি। কুন্তি বলল বল দিবি, বলো কি চাও? আমায় এই আশীর্বাদ কর, জীবনে যে কটা দিন বেঁচে থাকবে যেন কৃষ্ণ বলি। আমি বলি নাই, আপনিও বলেন নাই, কুন্তি বলছে ভগবানের পিসি, জীবনে যে কটা দিন বেঁচে রইব যেন কৃষ্ণ বলি। এবারে কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি আমি। কৃষ্ণ প্রশ্ন করল, পিসি কৃষ্ণ বলে কাঁদাতে তোমার কি আনন্দ আছে? কুন্তি বলল, ওরে কৃষ্ণ, এই জগতে কৃষ্ণ বলে যে জন কেঁদেছে একমাত্র সেই জানে ওই কাঁদাতে কি আনন্দ আছে। যে কাঁদে নাই সে কিন্তু বোঝে নাই। আর একটা আশীর্বাদ কি চাইছো? আমার আর একটা পাওনা আছে। কি? তোর ওই রাতুল চরণে একবার প্রণামী করতে দিবি। আমি একটা জিনিস চাই, তোর ওই রাতুল চরণে একবার। চুপ করো পিসি, চুপ করো। কেন? তুমি আমার মা, পিসি মানে মা, মা হয়ে সন্তানকে প্রণাম করবে, আমার পাপ হবে না? আমি যে তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। কৃষ্ণ বলল, জগতে কি আমি একা পুরুষ আর তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? জগতে কেউ পুরুষ নয়, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তাই চন। তবে হ্যাঁ, তোকে কেউ চিনতে পারে না বাবা, তোকে কেউ চিনতে পারে না। কেন কেউ চিনতে পারলো না রে? কেন কেউ চিনতে পারলো না? কেন? আমি তো তোকে চিনতেই পারলাম না। তখন কৃষ্ণ ঠাট্টা করে বলছে, ও পিসি, তোমার চোখ খারাপ হয়েছে, কবিরাজ দেখাও। চালাকি করিস না কৃষ্ণ, তোকে কেউ চিনতে পারে নাই। তোকে কি চিনতে পেরেছিল মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল তোর পিতানন্দ? যদি চিনতে পারত তাহলে নিজের খরমে যুগল ভগবানের মাথায় চাপাতে পারত না। ভক্ত যদি ভক্তের মতো হয় বাবা, ভগবানের মাথায় খরমে যুগল পড়াতে পারে, চাপাতে পারে। খরমে যুগল কেন তুমি বয়েছিলি? তুই বয়েছিলি বাবা, তুই তো চিনতে পারে না তোকে। তোকে যদি মা যশোদা চিনতে পারত, সামান্য নবনীর জন্য কি তোকে বেঁধে রাখতে পারত? তোকে চিনতে পারে না। তোকে চিনতে পারে নাই শিশুপাল। কৃষ্ণের আরেক পিসির না ছেলের নাম ছিল শিশুপাল, ভালো করে শুনবেন। কৃষ্ণের আরেক পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তো সেই শিশুপাল, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টে হাত হয়েছিল। আচ্ছা মায়েরা বলুন, মুরাড্ডি গ্রাম বা সাঁইথিয়াতে কোনো একটা বাচ্চা জন্ম নিল যার 3টে চোখ আর 4টা হাত হবে, তার মায়ের মাথার কি ঠিক থাকবে? তা কৃষ্ণের পিসি মনে মনে ভাবলো, এ ছেলে তো রাক্ষস জন্ম নিয়েছে, কাকে দেখাবো? রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। যখনই রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলতে যাচ্ছে মা, হঠাৎ কি হলো জানেন? যখনই জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বাবারা বলবেন না, মায়েরা বলুন, কে দেখতে আসবে? জোরে বলুন, কে দেখতে আসবে? এতক্ষণ মেদিনীপুর হলে বলে দিয়েছিল না বাবারা তো বলতে পারছেন। এতক্ষণ মেদিনীপুর হলে মায়েরা একবার সঙ্গে সঙ্গে বলে ফেলতো, একবারে এক বাক্যে বলে ফেলতো কৃষ্ণ। না না, আপনারা অনেকে বলছেন কিন্তু লজ্জা করছেন কেন বলুন তো? আমাদের পাড়া থেকে যারা আসছে তারা বলে নাই, আমার বলার দরকার নেই, ওই জন্য বলছেন না। কিন্তু জেনে নিন কে
যখন শিশুপালকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো, সবাই দেখতে গেল। দাদা বলাই বলল, যাবি না কানাই? বলে কেন? ভাইকে দেখতে। চল চল আমার সঙ্গে চল। দাদা বলাই বলছি। দাদা বলাই গেল, শিশুপালকে দেখলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যে না চৌকোটাতে পা দিয়েছে, অমনি কৃষ্ণ যে না শিশুপালকে দেখেছে, অমনি একটি চোখ আর দুটো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো শিশুপালের মা, চিৎকার করে ডাকলো, কৃষ্ণ কি? আমি তোর কে? যেমন কাজ আদায় করছে দেখুন। আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। যদি আমি তোর পিসি হই, এ তোর ভাই হয়, আমার মাথায় হাত দিয়ে কথা দি। কি? শত অপরাধ করলে একে তুই কিছু করবি না? শত অপরাধ করলে তুই একে মারবি না? আমার মাথায় হাত দে। পিসি তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, শত অপরাধ করলে এর কিছু করব না, 101 হলে কিন্তু বেটাকে ছেড়ে দেবো। আইন রাখলেন কিন্তু ফাঁক রেখে দিলেন। দেশের আইনে যেমন বহু ফাঁক আছে, সেরকম আইন রাখলেন কিন্তু ফাঁক রেখে দিলেন। কি রেখে দিলেন? 100 অপরাধ করলে ছেড়ে দেবো। তুমি বলেছো 100 অপরাধ করলে তো কিছু করবি না, কিচ্ছু করবো না। 1 হয়ে গেলে কিন্তু নেতাই গৌর হরি বল। যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজ্য যজ্ঞ করলো দেখবেন, সেদিন দেখবেন মায়েরা কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? এ তো ব্রজগোপীদের বসন চুরি করে, লম্পট। লম্পট সত্যি কৃষ্ণ লম্পট। আপনারা বলবেন, প্রদীপবাবু আসরে লম্পট বলে গাল দিচ্ছেন কৃষ্ণকে। না না, তত্ত্ব আছে যে, প্রত্যেকটি কথার তত্ত্ব আছে। লম্পট মানেটা জানা আছে, ব্যাখ্যা করবেন, দেখবেন বই খুলে। লম্পট মানে লম মানে কাম, পট মানে দমনকারী। যিনি কাম দমনকারী তিনি তো লম্পট। এই লম্পটের কথা বলি নাই, আমাদের সমাজের কৃষ্ণ লম্পটের কথা বলা হচ্ছে। তুই তো লম্পট, ব্রজগোপীদের বসন চুরি করিস, তুই তো চোর, নমনি চুরি করিস। কৃষ্ণ স্থির, বলে যা, তুই বলে যা। পিসিকে বলেছে 100টা বলার কথা, তারপর দেখ তোকে কি করি। 101 হয়ে গেছে বলতে বলতে, আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করলেন। ভালো করে কথা বলে শুনবেন। শিশুপালের মস্তকটা ছেদন করলেন, আর যখনই শিশুপালের মস্তকটা ছেদন করলেন, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে ছিল। দ্রৌপদী কি করলো? নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বেঁধে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এইবার একটু ছোট্ট তত্ত্বের দ্বারা গিয়ে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন, যা আপনারা কোনোদিন শুনে নাই, নতুন কথা শুনিয়ে দিই। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, 100 ভাই করেছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে একজন করেছিল, দুর্যোধন দুঃশাসন না। শাস্ত্র বলছে সবাই ধরেছিল। বলে কিরকম? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে মায়েরা, 80,000 চেয়ার, শাস্ত্র বলছে 80,000 চেয়ারে 80,000 লোক বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে, ওরা সবাই দেখবে। তারপর তো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। তো মায়েরা লক্ষ্য করুন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভাতে আনলো, আর দুর্যোধন যখন কাপড় টানতে শুরু করলো, শেষে দুর্যোধনকে দুঃশাসন বলে, এবার আমাকে দাও, আমি টানবো। টানতে 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 ক্লান্ত হয়ে গেল, শাড়ি শেষ হচ্ছে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জন্যে নারদমুনি কৃষ্ণকে বলল, দাঁড়িয়ে দেখছো কি? বলে কেন? কাপড় জোগাড় দাও, কাপড় জোগাড় দাও। বলছে কাপড় জোগাড় কি করে দেবো? দ্রৌপদী পরীক্ষা আমি নেবার জন্য প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত হয় নাই। ও তো এখনো নিজেকে ভরসা রেখেছে, এক হাতে আমায় ডাকছে। ও যদি 2 হাত তুলে আমায় ডাকতে পারে, আমি কিন্তু তার হয়ে যাব। এই দিয়ে তাকান মায়েরা, দুঃশাসন কাপড় টানতে টানতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা দ্রৌপদী হাত তুলে দিয়েছে গোবিন্দের কাছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা কাপড় টানা হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দাদা, আমি একটু জল খেয়ে আসি বাড়িতে, আমি ক্লান্ত হয়ে গেলাম। যখনই জল খেতে গেল, ভেতরে ঢুকেছে, চমকে গেল। আমার দিয়ে তাকাবেন সবাই, চমকে গেল। কেন বলুন তো? 100 ভাইয়ের স্ত্রীদের শরীরে 1 টুকরো কাপড় নাই, সবাই লজ্জায় এরকম করে বসে আছে। দুঃশাসন তো দেখে ছানা বড়া চোখ। দুঃশাসনের স্ত্রীকে বলল, হ্যাঁ গো,
তোমাদের কাপড়গুলো কোথায় গেল? আমার জল তৃষ্ণা তো বন্ধ হয়ে গেল। দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্যে হলো। বলে কেন? কৃষ্ণকে দ্রৌপদী ডাকছে কাপড়ের জন্যে, কৃষ্ণ কাপড় জোগাড় দিচ্ছে। এত কাপড় পাবে কোথায়? আমাদের কাছে নিচ্ছে আর ওকে দিচ্ছে। এই জন্যে সবাই জেনে নিন, যদি অপরের অমঙ্গল কামনা কেউ করেন, তাহলে আগে নিজের অমঙ্গল নিতাই গৌর হই বল। আসুন, আজকে যখন এসেছেন তোর মহাপ্রভু বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বললেন এই স্কুলে সবাই আসবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই হাততালি দিয়ে এই গানটা গাইবেন। চৈতন্য চৈতামিতে বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে মহাপ্রভুর নামে যখন এসছেন সবাই মিলে হাত তুলে এই গানটা করুন একসঙ্গে। সবাই হাত তুলুন, মহাপ্রভু দেখুক এবং একসঙ্গে তালি দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজারি যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে আজকে আনন্দ করে তালি দেবেন, সারা বছর আনন্দে যাবে। আজকে দুঃখ করে তালি দেবেন, সারা বছর দুঃখে যাবে। যেমন কেউ যদি মদ খায়, সে তখন ভাবে আমি পৃথিবীর রাজা। মদ ও খায় না, মদ ওকে খায়। তো মদ খেলে তার লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়। আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে চলে যায়। কিন্তু হরিনামের মদ প্রথমে সবাইকে ভালো লাগে না। কেউ যদি একবার খেতে শুরু করে, আনন্দ পেতে পেতে পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হরি হবে। বল, হরি বল। এই যে সবাই মিলে আনন্দ করে, কেউ অখুশি হবেন না, কেউ হাত নামাবেন না। হাত নিচে থাকলে আনন্দ করুন। কেন বলুন তো? আপনি তালি দেবেন, আপনার রক্তের সন্তান যখন বড় হবে, আপনার এই বয়সটা থাকবে না, তখন দেখবেন আপনার ছেলে হরিনামে তালি দিচ্ছে। আচ্ছা বলুন তো, বাবা যদি ইঞ্জিনিয়ার হয়, কোনোদিন ভগবানের নাম করে না, তার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, লোকের কাছে বলে বেড়াই আমি কিছু করতে পারি না, আমার ছেলে জানেন খুব ভক্ত। আমরা তো কীর্তন করতে যাই, বহু জায়গায় বলে আমি হরিনাম শুনি নাই কোনোদিন, আমার ছেলে না খুব ভক্ত হয়ে গেছে। তা বাবার খুব আনন্দ হয় ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়। তা আপনারা বাবা হয়েছেন, সবাই হাত তালি দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। তো লক্ষ্য করুন, যে হাততালি দেবে না এরকম করে থাকবে ভদ্রলোকের মতো, তার কাছে একটা নিবেদন রইল। কি নিবেদন রইল? না, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেলাম, ভদ্রলোক বললেন আমার মায়ের খুব অসুস্থ শরীর, ইউটিউবে আপনার গান শোনে, আপনি একবার চলুন মাকে দেখতে। এইদিকে মাকে দেখতে গেলাম, ওনার প্রণাম করলাম, চা খেতে বললেন। ভদ্রলোক পাটা লম্বা করে বসে আছে, ওর 11 বছর ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে চলে গেল। যখন চলে গেল তখন সে বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পাটা ঠেকে গেল, তুই প্রণাম করলি না, প্রণাম কর প্রণাম কর। ছেলে তখন বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি করি। আজকে আপনি দেবেন না তো 2 দিন পরে আপনার ছেলে যখন বড় হবে, সেও আপনাকে কথা শোনাবে। আপনি তৈরি থাকুন। সবাই মিলে মায়েরা আর একবার করে নিন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজারি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন
মোহন উলধ্বনি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উঠেছে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদেরটা বন্ধ রাখলাম, এদেরটা নেব বলে। এদেরটা বন্ধ রাখলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো সবাই মিলে আমার সঙ্গে বলুন তো, ভগবানের দেওয়া মহামন্ত্র নাম, এর উপরে আর মন্ত্র হয় না। সবাই মিলে বলবেন আমার সঙ্গে, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বা হরে রাম, বা একটু জোরে বলবেন, হরে কৃষ্ণ, বা 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 দাঁড়ান, এই 1 বছর না 1.5 বছর আগে লাউতরে এসেছিলাম, এমন মাইক ছিল যে কেউ শুনতে পাই নাই। এই জন্য আজকে মাইক ভালো আছে, এত জোরে বলবেন যেন লাউতর পর্যন্ত যাই। জোরে বলুন, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, আনন্দ করে, দারুণ, আরেকবার, হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, একটু জোরে, হরে রাম, বহুত আচ্ছা, সুন্দর, দারুণ দারুণ, শেষবারের মতো, খুব সুন্দর। হরে কৃষ্ণ, অনেক জোরে, আনন্দ করে, বাহ, হরে রাম, বহুত আচ্ছা, রাম, দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন, তবে এবার যদি এলাকায় আসি আর এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন, বাজাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, বাহ, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ধোলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ গদ, গদ ভাব, এ রাধা মোহনে কহে, কহে, আমার কর আমার তহিয়া, করত হিয়া, ওগো এ রাধা, রাধা মো, হ্যাঁ নে হে, কর তহি, কর তহি, আত রে রে। রাধা মোহন দাহে করত হে, করত হি আসিরে হে। হলো 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 হলো। করো তুজি, করো তুজি আসে রে, হরে রাম, হরে কহে
আসিরে রাধম অনেক কহে করো তো হে ইয়াতি রে এ রাধা মোহনে কহে করতজি আসিরে রাধা এ রাধা মোহনে কহে করো তো হে আসি রে এ রাধা মোহনে কহে করতজি আসিরে নিতাই গৌর হরি হরি বল। এ রাধা মোহনে কহে করো তো হে আসি রে এ রাধা মোহনে কহে করতজি আসিরে রাধা মোহনে জয় রাধে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, কোনো ছেলে সেই হাফ টাইমে ছুটি হয় না? স্কুলে গেলে কোনো ছেলের হাফ টাইমে ছুটি হয় না? কোনো মা কথা দিয়েছিল প্রদীপ পালের অর্ধেকটা শুনবো, তারপর ছুটিটা নিয়ে যাবো আর কি। দু একজন ব্যাগ নিয়ে যাচ্ছে কেন, দূরে বাড়ি, হাফ টাইম পর্যন্ত আর কি। তো জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একসঙ্গে সবাই মিলে বৃন্দাবনে যাব, সবাই চলুন একসঙ্গে। চলো রে চলো রে চলো চলো মায়েরা উলুধ্ব দেবেন। হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রামকৃষ্ণ দেব বলল মনটা হচ্ছে মাছির মতো, মাছি মিষ্টির দোকানে বসে আবার নর্দমাতে বসে। রামকৃষ্ণ বলল ওরে মন মাছি, বসাবি যদি নর্দমাতে নয়, আন কথাই নয়, সংসারের নর্দমাতে নয়, মন মাছিটাকে ভগবানের নামে বসা। এই জন্য ভগবানের নামে মন মাছিটা বসান। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো মা হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবার চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেসে ঘটে ভঙ্গে শিব নিকুঞ্জ কন কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন কেশে ঘাট বংশে বট নিকুঞ্জ যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। যেতে হোলি খেলে যাওয়া শ্রীনন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ। আর যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো রে চলো মন হরে দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবার চলো রে চলো বল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের রমণী। নিজ গোপালকে কোলে লই খাওয়া তো নবনী। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আর নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি একবারে চলো রে চলো রে চলো মন হরে দর্শন
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলরি চলরি চলো মন হরি গরো চান জয় রাধে, জয় কৃষ্ণ জয় জয় বৃন্দা- বৃন্দাবন